সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানব কুরবানি সম্পর্কে। আজকের আলোচনার বিষয় কুরবানি। আমরা যারা কুরবানি দিচ্ছি, যাদের আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, আমরা কুরবানি দিব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, তোমরা তোমার রবের জন্য, একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করো এবং কুরবানি দাও। তাহলে একমাত্র আমরা কার উদ্দেশ্যে কুরবানি দেব? আল্লাহর উদ্দেশ্যে, আমাদের রবের উদ্দেশ্যে। কুরবানি দেওয়ার আগে অবশ্যই আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, কারণ কুরবানি শুধু আর্থিক ইবাদত নয়, এটা ত্যাগ, আন্তরিকতা, এই তিনটা বিষয় মিলেই হচ্ছে কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে পশুটা কুরবানি দিচ্ছ, তোমাদের ওই পশুর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ দেখেন তাকওয়া মিনকুম, অন্তরের ভয়, তাকওয়া মনের মধ্যে কি আছে তাই। এজন্য আমাদের অন্তরকে একনিষ্ঠ করতে হবে। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছি, এই মনোভাব নিয়ে আমাদেরকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যক্তির সঙ্গে আপনারা কুরবানি দিচ্ছেন সে নামাজ পড়ে কিনা। বেনামাজের সঙ্গে আপনারা কখনোই কুরবানি দিবেন না। বেনামাজের সঙ্গে কুরবানি দিলে এ কুরবানি কবুল হবে না, কারণ কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব আর নামাজ হচ্ছে ফরজ। আল্লাহ, আমি যে তিনজনের সঙ্গে কুরবানি দিচ্ছি তাদের উপার্জন যদি হারাম হয় তাহলে তো আমার কুরবানি নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে নামাজের পরে হুজুরের সঙ্গে কথা বলার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠভাবে কুরবানি করার তৌফিক দান করুক, আমিন। যারা কবলাল জুমার নামাজ পড়েননি, কবলাল জুমার নামাজ পড়ে নেন। দাদু আসো। না, তোমরা একটু যাও, আমার হুজুরের সঙ্গে কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, তুমি দরজা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে হুজুর, দিচ্ছি। তোমার আব্বুকে জি নামাজের সময় পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আজ আপনার খুতবা শুনলাম, খুব ভালো লাগলো। জাযাকাল্লাহু খায়রান। হুজুর, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা বলবেন বলেন? আপনি খুতবাতে বলেন কুরবানিতে সর্বোচ্চ 7 জন ভাগিদার হতে পারবে। জি আঙ্কেল। আর খুতবাতে আপনি বললেন এই 7 জনের ভিতরে 7 জনেরই ইনকাম হালাল হতে হবে। এর ভিতরে একজন যদি হারাম ইনকাম করে থাকে তাহলে 7 জনের কুরবানিই হবে না। শুধু তাই নয়, বেনামাজের সঙ্গেও কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। হুজুর, আমি বড় ভুল কাজ করে ফেলেছি, আমি অনেক টেনশনে পড়ে গেলাম। আমি আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাই। পরামর্শ? কি পরামর্শ করবেন বলেন? হুজুর, আলহামদুলিল্লাহ আমি এবার কুরবানি দিচ্ছি, আল্লাহ আমার তৌফিক দান করেছে। তবে আমার সঙ্গে আরও 3 জন কুরবানি দিচ্ছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার ইনকামের ভিতরে কোনো বিন্দুমাত্র কোনো হারাম নাই। ও আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যাদের সঙ্গে কুরবানি দিচ্ছি তাদের নিয়ে আমার একটু সন্দেহ আছে। কোন 3 জন ব্যক্তি? তারা কি এই মহল্লার? জি হুজুর, এই 3 জনই আমাদের মহল্লার। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের নিজাম ভাই। সে আমি দেখলাম আজ জুম্মা নামাজ পড়তে আসেনি। আস্তাগফিরুল্লাহ, জুম্মার নামাজ পড়তে আসেনি? জুম্মার নামাজ ছেড়ে দেওয়া তো বিশাল বড় গুনাহের কাজ। হুজুর, আরেকজন ব্যাংকে চাকরি করে, তার বিষয়ে আপনি আমাকে একটু মশলা দেন। ওরে আল্লাহ, দেখেন আঙ্কেল, অধিকাংশ ব্যাংকে সুদের লেনদেন হয়, আর যারা সুদ খায়, দেয়, নেয়, লেখালেখি করে, সবাই গুনাহগার। অতএব সে সুদের সঙ্গে জড়িয়ে আছে, আর সুদখোরের সঙ্গে কুরবানি দিলে জীবনেও কুরবানি কবুল হবে না। হুজুর, অন্য আরেকজন আছে, সে হলো বাজারের পাশে মেহেদি ভাই। ওরে আল্লাহ, আপনি ওই ব্যক্তির সঙ্গে কুরবানি দিচ্ছেন? তাহলে শোনেন একটা ঘটনা। আমি একদিন চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। হুজুর, আপনি দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব না? জি। তো আপনাকে তো চিনতে পারলাম না। আপনি মসজিদে গেলে তো চিনবেন, আপনি জীবনে মসজিদেই যান না। চাচা, হুজুরকে একটা চা দেন। না না থাক, আমি চা খাবো না, আমি একটু আগে চা খেয়েছি। আরে খান খান, হুজুরদের খাওয়া অভ্যেস আছে, আমরা ভালো জানি। তো হুজুর, 2 দিন পরে তো কুরবানি, আমি কিন্তু গরু কিনে ফেলেছি অলরেডি। দাম কত নিল ভাই?
4 লাখ টাকা। ওরে আল্লাহ, এত টাকা! আরে আমার জন্য কোনো ব্যাপার রে পাগল, এর থেকে বড় গরু আর পেলাম না, নাই 4 লাখ। আমার তো এর থেকে আরও বড় গরু দেওয়ার ইচ্ছা ছিল, তারপরেও যেটা পাইছি এটা আলহামদুলিল্লাহ। তাহলে তো ভাই সে বিশাল বড় গরু। আরে এই গরু তো কম্পিটিশন করে কিনে নিয়ে আইছি। কয়দিন আগে তো ফেসবুকে এই গরু বিশাল ভাইরাল। এই গরুর নাম হলো টাইগার। এই গরু কুরবানি দিলি তো আপনার নাম সেই ফুটাফুট পেনে। এই অনেক সাডা হুজুরির দে। এই নিন হুজুর, চা নিন। যা বলছিলাম, কুরবানির নামাজ পড়িয়ে প্রথমে আমার গরুটাই কুরবানি দেবেন। জি জি, অনেক ঝামেলা তো বড় গরু, এই বিষয়টা যেন আপনার মাথায় থাকে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবানে। থাকেন, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি যে 3 জনের সঙ্গে কুরবানি দিচ্ছেন, আমি হিসাব করে দেখলাম এই 3 জনের সঙ্গে আপনি কুরবানি দেন, আপনার কুরবানি জীবনও কবুল হবে না। আপনি এখনই যান। বলেন কি আপনি? আপনি এখনই যান, যাই এই কুরবানি ক্যান্সেল আচ্ছা, করেন। ঠিক যান আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যান। আচ্ছা হুজুর, আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না। কি বিষয়? এই যে যারা কুরবানি দেয় সুদের টাকায়, এই সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না কেন হুজুর? দেখো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন, অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। সুদ খাওয়া বিশাল বড় পাপের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ এত বড় ভয়ানক পাপ যে এটার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। তাহলে এত বড় পাপ এই মানুষের, অর্থ উপার্জন যেহেতু হারাম, তাহলে তার কুরবানি কিভাবে কবুল হবে বলো? ওই জন্যই হুজুর আমার আব্বু সবসময় একা একাই কুরবানি দেয়, এটা কাউকে ভালো। ভাগে নেয় না। এটা খুবই ভালো। আচ্ছা চলো। চলেন। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না আপনি কেন আমাদের সাথে কোরবানি করবেন না? আমি তোমাদের সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আমি কুরবানি করবো না, ব্যাস। আরে কি হয়েছে মোস্তফা ভাই? ভাই, আমি আপনাদের সঙ্গে কুরবানি করবো না কে ভাই। কুরবানি করবেন না? কি হয়েছে? কালকে দিন পর কুরবানি, আর আপনি হঠাৎ করে এসে বলছেন কুরবানি দেবেন না আমাদের সাথে। ফাজলামো পেয়েছেন নাকি? না ভাই, আমি কোনো ইয়ার্কি ফাজলি মারছি না। আমার পুরুষের কথা, আমি আপনাদের সঙ্গে কুরবানি দেবো না, এটাই আমার ফাইনাল, ব্যাস। আরে ভাই, আপনি কুরবানি দেবেন না আগেই বলতেন আমাদের কাছে। এখন গরু কিনা হয়ে গেছে, টাকা পয়সা সবার দেওয়া হয়ে গেছে, এখন বলছেন আপনি কুরবানি দেবেন না। এটা একটা কথা হলো? আপনার সমস্যা কি? এরকম পাগলামি করছেন কেন? আমাদের সাথে কোরবানি দিলে আপনার কি সমস্যা, একটু ভেঙে বলুন তো আমাকে। না ভাই, আমি এত কথা আপনাদের সঙ্গে বলতে পারছি না ভাই। আমি এতটুকু বলবো, আপনাদের সঙ্গে কুরবানি দিলে আমার কুরবানি হবে না, তাই আমি আপনাদের সঙ্গে কুরবানি দিচ্ছি না। মোস্তফা ভাই, আপনার কাছে কি ওহি আসছে যে আমাদের সাথে কুরবানি দিলে আপনার কুরবানি হবে না? কি সব উল্টাপাল্টা কথা বলেন ভাই, আমরা 3 জনে 4 লক্ষ টাকা দিয়ে এই গরুটা কিনেছি, কুরবানি দেব। এত বড় গরু আমাদের পুরা গ্রামে আর কারো আছে? 4 লক্ষ টাকা দিয়ে এত বড় একটা গরু কিনে কুরবানি দিয়ে এই কুরবানি যদি না হয়, তাহলে আর কার কুরবানি হবে? আমরা একটু বলেন তো। ভাই, আপনারা কে বলেছে আমাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না? আমাদের মসজিদের হুজুর বলেছে। আমাদের মসজিদের হুজুর বলছে? হ্যাঁ। ওর এত বড় সাহস! চলেন চলেন তো যাই। দেখি, এত বড় সাহস কি করে হয় ওর? আজ হুজুরি দেখে নিবা। আমাদের মসজিদের হুজুর আমাদের টাকায় খাই, পরে আমাদের টাকায় চলে, এত বড় কথা বলা সাহস করতে পায় ও? আমি তো তাই কই, 4 লাখ টাকা দিয়ে গরু কিনেছি। আজকে এত বড় চলেন। গরু কারুর আছে গ্রামের চলেন, ভিতরে? আজকে চলেন, ও দেখবো আজকে। আজকে হুজুরের একটা ব্যবস্থা না করে আসবো না। কালকে কুরবানি, আজকে হুজুর মাসালা দিচ্ছে, কুরবানি হবে না। হুজুরির আজকে দেখে নিবান। এটা কোনো ফাজলাই মারা কথা? মন চাইলে যে কোনো একটা ফতুয়া দিয়ে দিল। আরে তাই তো, এটা একটা কথা আমাদের হলো? গরু কেন রেডি, আমাদের জায়গায় থাকছে, আমাদের জায়গায় খাচ্ছে, আর আমাদের নয় ফতুয়া দেয়। আয় হুজুর, হুজুর। হুজুর কোথায়? এদিকে আসেন। আপনি কি লাগাইছেন এসব? আয় হুজুর, তার কাছে কিসের মাসালা দিয়েছেন? আমাদের দুইজনের সাথে কুরবানি করলে নাকি কুরবানি হবে না? জি, আমি তাকে মাসালা দিয়েছি। 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, এই এলাকায় 1 নম্বর গরু কুরবানি দিচ্ছি আমরা। ফাজলামি মানেন, কুরবানি কবুল হবে না? আমরা যে গরুটা কুরবানি দিচ্ছি এই এলাকার 1 নম্বর গরু। এই গরু ধারের কাছে কোনো গরু যাবে না, আর কুরবানি হবে না মানে? আপনি কি ফাজলামো পেয়েছেন? হুজুর, 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলে যদি কুরবানি কবুল না হয়, তাহলে আপনি বলেন কত টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে? আমরা সেই টাকা দিয়ে গরু কিনে কুরবানি দেব। দেখুন, গায়ের জোরে বিশাল বড় পশু কিনে কুরবানি দিলেই কুরবানি কবুল হবে না। এসবের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখেন অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানিকৃত পশুর রক্ত ও মাংস কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, তিনি দেখেন তোমাদের তাকওয়া। তাই আমাদের অন্তরকে ঠিক করতে হবে।
আমাদের তাকেও অর্জন করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। দেখুন, সর্বপ্রথম কুরবানি দেওয়ার আগে আপনাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। মানুষকে দেখানোর জন্য কুরবানি দিলে কুরবানি কবুল হবে না। আপনারা যেভাবে প্রচার করে বেড়াচ্ছেন, বিশাল 4 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছেন, এর মাধ্যমে আপনারা বোঝাচ্ছেন যে আমরা মানুষকে দেখাচ্ছি, মানুষকে জানাচ্ছি। এটা সম্পূর্ণ রিয়া। এর জন্য আপনারা সওয়াব তো পাবেনই না, আরও আপনারা গুনাহগার হবেন। গুনাহগার? টাকা দিয়ে পশু কিনে কুরবানি দিব, এতে গুনাহগার হবো মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আমার তো মনে হচ্ছে না আপনারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন। আপনাদের যে উদ্দেশ্য আমি বুঝতে পারলাম, তা সম্পূর্ণ মানুষকে দেখানোর জন্য। এছাড়া আপনারা হারাম উপার্জনের সঙ্গে জড়িত। আরও শোনেন, বেনামাজের সঙ্গে যদি কুরবানি দেওয়া হয়, তাও কুরবানি কবুল হবে না। নামাজ না পড়লে কুরবানি হবে না কেন? নামাজের সাথে কুরবানির কি সম্পর্ক? অবশ্যই নামাজের সঙ্গে কুরবানির সম্পর্ক আছে, কারণ নামাজ হচ্ছে ফরজ ইবাদত, কুরবানি হচ্ছে ওয়াজিব। বেনামাজের কুরবানির উদাহরণ হচ্ছে কিরকম? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো, ফরজ ছেড়ে দিয়ে সুন্নাত ধরা। হুজুর, তাহলে কিভাবে আমরা কুরবানি দিলে কুরবানি কবুল হবে সেটা বলেন। তাহলে শোনেন, প্রথমে আপনারা তাওবা করেন এবং নিয়াত করেন আপনারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন। এখন থেকে আপনারা নামাজ পড়েন আর নামাজ কাজা করেন না, হারাম উপার্জন থেকে বের হয়ে আসেন। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কুরবানি কবুল করতে পারেন। ঠিক আছে হুজুর, আমরা বুঝতে পেরেছি। আমরা তওবা করতে যাচ্ছি। আমরা আর কোনো হারাম ইনকাম আর করবো না। আল্লাহর পথে ফিরে আসবো। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের কবুল করুক।